ও কাকা, না কবিতা লিখেছি, শুনবে না? না না, ওই তোমার চিন্তাকে নিয়ে চিন্তা। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। ছোটদের তাড়াতাড়ি বড় হবার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার অনুভূতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হবার চিন্তা, আর বড়লোকদের শান্তির খোঁজে ক্লান্ত। আর জনপ্রিয় ব্যক্তিরা লোক হওয়ার জন্য ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হবার জন্য বিভোর। কাকা, শান্তি কোথায়? শান্তি তো শান্তি ছেলে হয়ে কবে চলে গেছে। খুঁজলে শান্তিকে পাবে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, হ্যাঁ বহুত আচ্ছা। তুমি লেখো না? আরে মারা, ফেসবুকের পেছন মারা, ধার করা। তুমি একটা ক্যালারে বাড়া, জীবনটাই তো ধার করা। আচ্ছা শোন শোন, এই কালকে যে তুই এই ফেসবুকের মেয়েটার সঙ্গে দেখা করতে গেলি, তা কি হলো? টাকা টাকা হলো? আর দেখা হলো, তারপর ওই গাড়িতে বসিয়ে মেয়েটাকে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে মেয়েটা বলে উঠলো, কি গো, তোমার মাথা থেকে কি সুন্দর তুষারপাত হচ্ছে। আমি ভাবলাম কিসের তুষারপাত। গাড়িটাকে হঠাৎ দাঁড় করিয়ে দেখি, তুষারপাত মানে জানো, এই এত টাকা শ্যাম্পু করে গেলাম, এই আবার কন্ডিশন লাগিয়ে গেলাম, তারপরে শালা ওই খুশকি খুশকি কিছুতেই ওই ওরা ছাড়লো। মেয়ে যেই দেখলো, আর ও ডাঙা মেলে উঠতে উঠতে আমার পিঠের চারিদিকে ছড়িয়ে পড়লো। ব্যাস, মেয়েটা দেখে মোটামুটি আমার গায়ে ঘেঁষে বসেছিল, দেখলাম একটু দূরত্ব বাড়িয়ে ফেল। হ্যাঁ, একটু দূরত্ব বাড়িয়ে ফেল। শান্তি, আমার শান্তি। হ্যাঁ, বলবে তো, বলবে তো মা, আমার শান্তি ওই শান্তির চিতায় আগুন দিয়ে চলে গেল। তুমি বলছো কি শান্তি, কি শান্তি। থাক থাক, শান্তি বজায় রাখ। দেখো মারা কাকা, থাক থাক। তারপর কি হলো, তারপর কি হলো বল? তারপর ওই দুধের আইসক্রিম খেলো। অবশ, রাগ করিস কেন? তারপর কি হলো বল? তারপর আর কি, তারপর আর কি, আমার 300 টাকার পেছনে গেল। হ্যাঁ, 300 টাকা, 300 টাকা, 300 টাকা পড়ে গেল মানে? কেন? 300 টাকা দিয়ে একটা কি সুন্দর গোলাপের ওই তোড়া কিনলাম। 300 টাকা দিয়ে গোলাপের তোড়া, বুঝলে, কিনে দিলি, সেটা নিল। হ্যাঁ, নিল, নিল, বাস হয়ে গেল। আর কি চায়? কি হয়ে গেল, কি হয়ে গেল মানে? না না, আরে বাবা, হঠাৎ করে আমার খুব জোর হাগু পেয়ে গেল। হ্যাঁ, খুব জোরে হাগু পেয়ে গেল। তারপর প্যান্টে হাগু করে দিলেন নাকি রে? জানিস বিশ্বনাথ, এই ছোটবেলা নয়, এই মাঝে মাঝে প্যান্টও হাগু করে দিত। হ্যাঁ, হাগু করে দিনি কেন রে মারা? প্যান্টটা হাগু করবো কেন? তখন এত জোর হাগা লেগেছে, আমার অবস্থা সেই রাজা কৃষ্ণচন্দ্রের মতো। জোরে গাড়ি চালিয়ে ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। তারপরে ব্যাস, তারপর ব্যাস মানে ওর সামনে প্যান্টে হাগু করে দিলি নাকি? তুই হাগু করলি কোথায়? তারপর কি করলাম শুনবে? একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম ওই পাশের গলিতে বেশ অন্ধকার, এদিকে ওদিক তাকিয়ে দেখি কেউ নেই। পেট খুলে শান্তি করে হাগু করলাম। এই বিশ্বনাথ, তারপর কি করলি ভাই? আনন্দের সঙ্গে শান্তি।
এবার জানি না ওটা ড্রেন ছিল না রাস্তা ছিল, আমি ঠিক বুঝলাম না। অন্তত করে তো দিলাম কেউ নেই। হ্যাঁ, সত্যি শান্তি শান্তি। তা জল ছুঁচ করলি কোথায়? কোথায় আর জল ছুঁচ করবো? আশেপাশে তাকিয়ে দেখি কোনো কল টল কিছু নেই। এখন তো রাস্তার কল উঠেই গেছে, কি করব? হঠাৎ মনে পড়লো সেই 300 টাকার ফুলের তোড়াটা। দেখলাম বুকের ব্যথাটা তো যা আছে আছে, বুকের ব্যথাটাই সারাই। ওই ফুলের তোড়াটা দিয়ে কোঁদ মুছে ফুলের তোড়াটাকে দিলাম ফেলে। হ্যাঁ, কি করবো? তা বেশ বেশ। হ্যাঁ, এই ফুলের তোড়াই হাত মুছে ফেললি? ভাই, কোঁদ মুছতে 300 টাকা! ও কাকা, এই শুধু কি 300 টাকা? আর ওর মধ্যে যে কাঁটা, হ্যাঁ কাঁটা কাঁটা, গোলাপের ফুলের তোড়ার মধ্যে এই যে কাঁটা ছিল, সেটাকে আমি দেখেছি তোরাই। ওই গোলাপের তোড়া দিয়ে কোন মুছতে গিয়ে পুড়ে গেল কাঁটা ফুটে। এই কাঁটা তো এখনো পদে ফুটে আছে। খুশি খুশি ভাই আমার, হাসি টাকা তো কানা চোখ দেখতে পায় না। তুই আমার একটু কাঁটাটা বের করে দে না। দেখ বাপ, দে না ভাই, দে দে বাপ আমার, দে। খুব যন্ত্রণা করছে ভাই, আমি পারবো? হ্যাঁ রে বাবা, খুব পারবি, খুব পারবি। ভালো কাঁটা দিয়ে কাঁটা তুলতে ও কাকা বলো না, ওই কাঁটা না তুললে কালকে আবার তোমার ওই কাকিমাকে কিন্তু আমি আমার দেখতে যেতে পারবো না এই যন্ত্রণা নিয়ে। আরেকটু পেছনে যা, আরেকটু। হ্যাঁ, ডান দিকে ডান দিকে। আস্তে আস্তে। এটা কি হলো? রক্ত বেরোচ্ছে, একটু থুতু লাগিয়ে, থুতু লাগিয়ে। সালা তোর দাদাকে, এখন সেই গোপাল ভাঁড়ের গল্পটা আমার মনে পড়ে। এই শালা হাগুর চাপের কাছে কোনো চাপই চাপই নয়। যে কি চাপ, বাপরে বাপ! প্রেম, ভালোবাসা, টাকা পয়সা সব এই চাপের কাছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করলে গড়ে মাছটা তো তিনবি, আমি জানি। মোটকে তুই কাঁটা মুক্ত করি, তাই পোঁত তোকে আশীর্বাদ। তা বেশ বেশ। হ্যাঁ দে ভাই, এই কাঁটাটা দে। কোথায় লাগলি কাঁটাটা? দে আইনে তোর পোঁদের কাঁটা। মারা, আমি আবার সেরকম লোক নই যে উপকার যে করে তার পেছনে বাঁশ দেবো। হাত পাত হাত পাত হাত পাত পাত পাত। শোন খুশি, এই কাঁটাটা নিয়ে একটা মাদুলির ভেতরে ঢোকাবি, তারপর গলায় ঝুলিয়ে রাখবি। কি কাকা, ঠিক বলছি কিনা বলো? গলায় ঝুলাবার পর দেখবি কিছুদিনের মধ্যেই তোর সব রাস্তার কাঁটা সরে যাবে, তোরও একটা বিয়ের সার্টিফিকেট কেটে যাবে। মানে ভাই শোন মারা, বেশি তাকাসনি, বিয়ে দিয়ে দেবো। কান্দা মরে যাবি, কান্দা মরে যাবি। হ্যাঁ।